আমি কলেজ গেটে হঠাৎ চা খেতে গেলে ওখানে পেছন থেকে অতর্কিতভাবে এসে আমাকে জিআই পাইপ দিয়ে প্রথমে আঘাত করে এবং ওর পরে যখন না করতে পারে তারপরে অস্ত্র যখনই বের করে অস্ত্র বের করে গুলি করার সময় এই অবস্থায় উপস্থিত লোকজন সবাই এসে তাকে কোনো রকমে ঠাসে ধরে আমাকে সেফলি ওখান থেকে কোনোভাবে বের করে দেয়। মানে পাইপ দিয়ে বেধড়ক মারছে কয়েকজন আর কি। নামগুলো হচ্ছে শাকিল এবং রিফাত। আর আমি অন্ধকার এভাবে কাউকে বুঝতে পারি নাই, কয়েকজন মারছে এভাবে। শাকিলের কাছে কি কি ছিল? এবং শাকিলের কাছে তো দিয়ে মারছে, প্লাস ও অস্ত্র ছিল ওর কাছে। অস্ত্র বের করছে যখনই শুট করবে আমাকে তখন এই অস্ত্রটা কিভাবে দেখি নাই, মানে পিস্তল ছিল আর কি। যখনই গুলি করার জন্য বের করছে মানে গুলি করবে, এটা আমি আশপাশে আমার বন্ধু এবং বড় ভাইয়ের আর এলাকার যারা ছিল সবাই এসে ধরে কোনো রকমে ওখান থেকে বাইর করে দেয়। এর আগে কি শাকিল তোমার হামলা করার কোনো? হ্যাঁ, ও ডাইরেক্ট হচ্ছে ফেসবুকে পড়ছে আমাদের পাটা কেটে নিবে এরকম ভাবে থ্রেট দিছে এর আগেও। এবং আবার দেয়ান মায়ের উপর যে হামলাটা হলো ওই কেসের প্রথম আসামি ও। তারপরেও প্রশাসনের এটা গাফলতি, যার কারণে সেই আসামি এখনো বাইরে ঘুরে এবং পরবর্তীতে আমার উপরও হামলা হয়। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসন আমারও এই বিষয়ে আর মানে বলার কোনো ভাষা নাই। এরকমই যদি চলতে থাকে মানে ওরা কলেজে কাদের সাথে উঠা বসা করে এখন বর্তমানে? ওটা ওইভাবে তো জানো, তো আসলে ওইখানকারই বসে। আচ্ছা, কই ছিল? লোকেশনটা কোথায়? লোকেশন কলেজ গেটের সামনে ভিতরে যে চার দোকান, যেটা সেলিম কাকুর বা সোহান ভাইয়ের চার দোকান। এলাকা থেকে কি তোমার পরে কোনো লীগের উপর থেকে প্রভাব আসতো বা এর আগে লিগের উপর প্রভাব আসবে না? আমার বাসা এমপির বাসার ওই এলাকায়, লিগের উপর তো প্রভাব আসেই। আচ্ছা, এমনি কারা প্রভাব দিত তাদের নাম যদি বলতে পারতা? প্রভাব দিয়ে ইনডিরেক্টলি যেরকম ছাত্রলীগের এরা তো থ্রেটও দিছিল। এমনি আগে কি কোনো হচ্ছে থ্রেট আসতো কি ফোনে কলের মাধ্যমে? কলের মাধ্যমে বলতে ফেসবুকে তো ডিরেক্ট পোস্টে কমেন্টে থ্রেট দিত, হাত পা কাটিয়ে দেবে। এই যে রিসেন্ট টাইমেও এই ছাত্রলীগের জন্য তো তোমরা আর সরকারি কলেজে তো তেমন একটা বসতে পারো না। সরকারি কলেজে কি যাতায়াত করতে পারো? সরকারি কলেজে এভাবে যাতায়াত করে না। সরকারি কলেজে অনেক মানে বিভিন্ন ভালো মানে কি বলবো দলীয় অনেক ফেসবুকে কি দিছে? নাম বলো, সরাসরি বলো, নাম বলে ফেসবুক হচ্ছে কি দিয়ে দিছিল, এটা একটু বলে শেষ করে দাও। ফেসবুকে যে সমন্বয়কদের মাংস কেটে কুত্তা দিয়ে খাওয়াবে এরকম স্টোরি দেওয়ার পরে এবং সব প্রশাসন জানার পরেও কোনো পদক্ষেপ নেয় নাই। যখন দেয়ালবাড়ির উপর হামলা হলো এরপরে আমার আর একই আসামি এবং আমার উপরে হামলা করে, এরপরে আমার আর প্রশাসনের উপর আস্থা বা ভরসা বলতে কিছু নাই। প্রশাসন অপারগ।